একটু দাদার সঙ্গে তিলক পড়লে, একটু মালা নিলে, একটু রঙিন কাপড় পরলে ভাবি আমি গোপীনাথ যা সাধু হয়েছি, এরকম সাধু বুঝি আর এই দেশে কেউ নেই। কিন্তু তখন সাধু হওয়া যায় না। মুনিবর কি বললেন, কে সাধু বাবার আবার কষ্ট পাচ্ছেন নাকি? তিলক পরা বাবার আবার কষ্ট পাইয়েন না। আমি ওখানে বলছি না, তিলক ভালো জিনিস, কিন্তু আমার কারণে নষ্ট হয়ে যাচ্ছে তিলকের মান। কি আমার কারণে নষ্ট হচ্ছে না? তিলক ভালো জিনিস। কি বাবা, তিলক ভালো জিনিস না? কিন্তু নষ্ট হচ্ছে কার কারণে? যেমন দুধ ভালো জিনিস, পুষ্টিকর তুষ্টিকর খাদ্য, কিন্তু সাপে যদি খায় ওইটা দেখে কেউ খাবেন? কেন খাবেন না? দুধের দোষ না সাপের দোষ? ভালো করে বলতে হবে যুবক ছেলেদের, কি কার দোষ? না দুধের দোষ না, সাপের দোষ, কারণ ওর মুখে বিষ আছে। তাহলে তিলকমালা ভালো জিনিস, কিন্তু আমার মতো অপাত্রে গ্রহণ করেছে বিধায় ওই তিলকমালার মান সম্মান কমে যাচ্ছে। কিন্তু তিলক মালা হচ্ছে প্রকৃত সাধুর জন্য, আমার মতো ভণ্ড বাতুলের জন্য নয়। তো এইবার সনাতন ধর্মের ছেলে মেয়ে এদের এখন প্রাচ্য দেশের ভিন ধর্ম ভাষাটাকে প্রয়োগ করছে, সনাতনী ভাষাটাকে ভুলে যাচ্ছে। এরা আর কয়দিন পর বাবার নামও ভুলতে বসে গেছে। আর বাবার নাম তো ভুলেই গেছে। তোমরা যাকে বাবা বলছো তো ক্ষণস্থায়ী বাবা, কিন্তু চিরস্থায়ী পিতাকে, জগতের পিতা কৃষ্ণ তাহে যে না ভজে বাপ, পিতৃদোহী পাতকীর হয় জন্মে জন্মে তার। এখন সনাতন ধর্ম অবলম্বনকারী অনেক অনেক পথমত সৃষ্টি হয়ে জগৎ পিতা পরমেশ্বর ভগবান কৃষ্ণকে ভুলে যাচ্ছে। এরা কৃষ্ণ নিন্দায় উন্মুখ। কৃষ্ণ নিন্দা করলে এদের আনন্দ বাড়ে, কিন্তু স্বয়ং ব্রহ্মা বললেন জগতের পিতা কৃষ্ণ তাহে যে না ভজে বাপ, পিতৃদোহী পাতকীর হয় জন্মে জন্মে তাপ। যে চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি নিজেই বলেছিলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। কথাটা কষ্ট পাবেন না, আমার আলোচনাগুলো একটু এইভাবেই, কষ্ট পাবেন না। আর কষ্ট পাইলেও আমার কিছু করবার নেই। জগতের পিতা কৃষ্ণ, আমার একার পিতা নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পিতা কৃষ্ণ তাহে জেনা ভজে বাপ। আজকে আমরা পরম পিতাকে, ব্রহ্মা কি বলছে? ঈশ্বর পরম কৃষ্ণ। পৃথিবীর অন্য কোন দেবতা অন্য কারোকে বলেনি, চতুর্মুখ ব্রহ্মা সাক্ষাৎ বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ। শুধু কৃষ্ণ নয়, পরম কৃষ্ণ। এই প্রতিটা কথার তাৎপর্য হৃদয় দিয়ে অনুভূতির জগতে, ভজনের জগতে যদি জাগ্রত না করা যায়, শুধু পড়ে গেলে কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করা সম্ভব নয়। শুধু বই পড়ে কোনোদিন কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করা যায় না। কৃষ্ণ তত্ত্বটাকে উপলব্ধি করতে হলে ভজন করে প্রেমের দেশে পৌঁছাতে হবে, হৃদয়ে প্রেম ধারণ করতে হবে। শুষ্ক দেহে কোনোদিনও কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করা যায় না। যারা কৃষ্ণ নিন্দাকারী তাদের প্রেম নেই, প্রেমবিহীন দেহ। রসবিহীন ইক্ষুকে চিবালে যেমন আনন্দ পাওয়া যায় না, প্রেমবিহীন ব্যক্তির মুখে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে কোনোদিন তার মহত্ব উপলব্ধি করা যায় না। এজন্য প্রেমিক হতে হবে। আর প্রেমিক হতে হলে দৈন্যের মূরতি হতে হবে। দৈন্যের মূরতি হতে হলে অভিমান পরিত্যাগ করে শুধু সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে গিয়ে আপনাকে বিলিয়ে দিতে হবে। যখনই বলছেন আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য, শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ অন্যদিকে চিন্তা না করে তিনটা উক্তি করলেন, সাধু সাধু সাধু। মহারাজ দুটি নয়নের জল ছেড়ে দিলেন। মহারাজ পরীক্ষিত কান্না করে দিয়েছে। মুনিবর, আপনি কাকে সাধু বলছেন?
অভিশপ্ত জীবনে তো কোনোদিন সাধু হওয়া যায় না। আমার জীবনটা অভিশপ্ত, আমার এই অভিশপ্ত জীবনে আমি তো সাধু হতে পারিনি। একটিবার কথাটা একটু ভাবতে হবে। সনাতন ধর্মের গ্রন্থগুলো এমন করে জীব শিক্ষা দেবার নিমিত্তে আলোচনা হয়েছে এবং লিপিবদ্ধ করা হয়েছে, আমার মতো মূর্খ জীব শাস্ত্র কি বলছে বুঝতে পারি না, তাই শাস্ত্রটাকে হৃদয়ে ধারণ করতে পারি না। আর ভাগবত হচ্ছে এমন একটা অস্ত্র, মায়া মুক্ত করার অস্ত্র। ভাগবত শ্রবণাম মঙ্গলম শুধু শ্রবণ করেছি, কিন্তু তার প্রত্যক্ষ মূর্তিমান হচ্ছে সুখদেব গোস্বামী। মাতৃগর্ভে ভাগবত শ্রবণ করে মায়া মুক্ত হয়েছিলেন। ভাগবত এমন একটা জিনিস, একটা প্রত্যক্ষ আর একটা পরাক্ষ। প্রত্যক্ষ কোনটাকে বলছে? নিজে শ্রবণ করা, আর পরাক্ষ হচ্ছে পরের কাছে শ্রবণ করা। শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ পরাক্ষভাবে মাতৃগল্পে থেকে প্রত্যক্ষ নয় পরাক্ষভাবে শ্রবণ করেও মায়ামুক্ত হয়েছিলেন। আর আমরা এত হরিকথা শ্রবণ করার পরেও আমাদের বিন্দু মাত্র মায়া মোহটাকে পরিত্যাগ করতে পারছি না। কারণ কি? মূলত কারণ কি? অর্থাৎ আমাদের সঠিক শ্রবণ হচ্ছে না, সঠিক শ্রবণ হচ্ছে না। যখনই বলেছি অভিশপ্ত জীবনে তো কখনো সাধু হওয়া যায় না, কথাটা একটু এই যে মায়েরা বাবারা ভালো করে একটু শুনুন। আমরা তো একটু ললাটে তিলক পড়লেই, দুটো মালা গলায় দিলে বড় সাধু হয়ে গেছে। আমার চেয়ে সাধু এই দেশে আর আছে নাকি? আর যাকে ভগবান নিজে বক্ষে জড়িয়ে ধরে রক্ষা করেছিলেন সেই ব্যক্তি রাজ চক্রবর্তী, রাজ সম্রাট যাকে বলা হতো, রাজ চক্রবর্তী। চক্রবর্তী মানে কি? ব্রাহ্মণদের পিছনে যে চক্রবর্তী লাগানো হয়, এটা মানে চক্রবর্তী মানে কি জানেন? রাজা। চক্রবর্তী মানে রাজা, রাজ চক্রবর্তী। তাহলে রাজ চক্রবর্তী একমাত্র মহারাজ পরীক্ষিতের পিছনে ছিল রাজ চক্রবর্তী, নাকি বাবা? কার পিছনে ছিল? মহারাজ পরীক্ষিতের পিছনে রাজ চক্রবর্তী ছিল না? মানে রাজাদেরও রাজা। সে ব্যক্তি আজ কি বলছে? মহারমণি আমাকে সাধু বলছে। সাধু হতে হলে যে গুণের প্রয়োজন, যে যোগ্যতার প্রয়োজন, তার একটাও তো আমার মধ্যে নেই। মহারাজ আপনাকেই আমি সাধু বলছি। না না না, অভিশপ্ত জীবনে কোনোদিন সাধু হওয়া যায় না। আমি কখন সাধু হব? শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ বললেন, মহারাজ আপনি যে কখন সাধু হয়েছেন আপনাকে বলছি। আপনার পিতামহর চেয়ে অতীব উত্তম প্রশ্ন আপনি করিয়াছেন। মহারাজ পরীক্ষিতের পিতামহ কে গো? হ্যাঁ, অর্জুন, তাই তো? পিতামহ মানে ঠাকুর দাদা, পিতামহ মানে ঠাকুর দাদা। যুব সমাজ যখন আসছে, যুব সমাজদের আজকাল তো আমাদের পিতৃ পরিচয় হারিয়ে যাচ্ছে। সনাতন ধর্মের ছেলে মেয়েরা পিতামহ কাকে বলে, প্রপিতামহ কাকে বলে, এগুলো হারিয়ে যাচ্ছে। পিতাই তো চেনে না এখন, ড্যাড চেনে, পিতা চেনে না। এখন জল চেনে, পানি চেনে, জল চেনে না। কথাটা বুঝতে পারছেন? এখন চেনে না, এনহে চেনে। সনাতনী জীব এখন ভুলতে বসেছে, ভুলে গেছে নিজের অস্তিত্বকে, ভুলে গেছে আপনাকে। আমি কে? আমি কে? আমাকেই ভুলতে বসেছি। শুধু কিছু সংখ্যক লোক ধর্মের গল্প করে, কিন্তু ধর্মটা কি বিষয়বস্তু হৃদয়ে ধারণ করতে চায় না।
ধর্মের গল্প আর ধর্মটাকে ধারণ করা এক নয়। গল্প দিয়ে মানুষকে ঠকানো যায়, কিন্তু ধর্মটাকে ধারণ করে পশুত্ব স্বভাব দূরীভূত করে সঠিক মানুষ হওয়া যায়। ধর্মটাকে হৃদয়ে ধারণ করলে মানুষ হওয়া যায়, আর ধর্মের গল্প করলে পশুত্ব স্বভাব বৃদ্ধি পায়, অহংকার বৃদ্ধি পায়, ক্রোধ বৃদ্ধি পায়, লোভ বৃদ্ধি পায়, কিন্তু তাতে মানুষ হওয়া যায় না। বলছে আপনি যে কখনো সাধু হয়েছেন, আপনার পিতামহর চেয়ে অতি উত্তম কথা আপনি বলিয়াছেন। এটা কেমন কথা? আমাদের হিন্দু সমাজে তো এখনো বয়সে একটু বুড়ো হলি পরে সে যা বোঝে তাকে এর পোলাপানে বোঝে নাকি? কি বলেন? হ্যাঁ, কাই তুই কি বুঝিস, আমি তোর চেয়ে বয়সে বড়। এরকম কিছু শয়তান বজ্জাত আছে না? কিছু বুড়ো হয়ে গেছে, হরিনামের মালা হাতে নেবে না, মন্দিরের বারিন্দায় বসে তাস খেলবে। ওই শয়তান আবার জারি দেখো, আমি যা বুঝি তুই তা বুঝিস নাকি? এই জায়গা নাই, এইখানে বোধহয় নাই। ওই রকম শয়তান এই জায়গা থাকতে পারে না। আর যদি থাইকে থাকে ওই শয়তানগুলো মনে মনে ভাবতেছে যে আমি যে তাস খেলাই এ গুসাই দেখলো কি করে, বোঝেন তো? তো ওই শয়তান যতই বুড়ো হোক, শয়তানি বুদ্ধি তো আর ভোলে না। বানর যতই বৃদ্ধ হোক, লাভ কি ভোলে? সহসা ভোলে না। তাই বয়স যতই হোক, যদি সে ভক্ত না হয়, যদি সে জ্ঞানী না হয়, তার কথা কখনোই ধর্মে গ্রহণ করা যাবে কি? রাধে রাধে, গ্রহণ করা যাবে? বয়স 80 বছর হোক, তার যদি বাচলতা না যায়, তার কথা কি গ্রহণ করা যাবে? আর যদি ছোট বয়স হয়, এই ভাগবত থেকে আমি আজকে প্রমাণ দেখিয়ে দেব। যদি একজন ব্যক্তি বলতে পারে যে আপনার এই কথা রং, তাহলে দাঁড়িয়ে আমাকে বলুক, আমি এই ভাগবত থেকে প্রমাণ দিয়ে দেব যে ভাগবতে বাচ্চা যা বুঝেছে তা জ্ঞানীজন, বড় বয়স্কজন তা বুঝতে পারেনি। কোথায়? যেদিন শ্রীল সুখদেব গোস্বামী ভাগবতীয় কথা ব্যক্ত করলেন মহারাজ পরীক্ষিতের কাছে, সেদিন তার পিতা ছিল, তার পিতামহ ছিল, তার প্রপিতামহ ছিল, ছিল না? ব্যাসদেবের বাবা ছিল না? সেখানে দণ্ডায়মান ছিল, কেউ ওখানে হরিকথা বলার অধিকার পায়নি। অতটুকু ছেলে সে হরিকথা ব্যক্ত করলেন। এর কারণ কি? সনাতন ধর্ম যোগ্য পাত্রের বিচার করতে জানে। রাধে রাধে। সনাতন ধর্ম জানে যোগ্য পাত্রের বিচার করতে। এজন্য ছোট হলেও তার মধ্যে যদি সেই প্রেম ভক্তি থাকে, তাকে সম্মান দিতে কোনো বাধা নেই। 80 বছরের একটা বয়স্ক লোক মালা তিলক নেই, একাদশী করবে না, ভগবানের নাম করবে না, কিন্তু 8 বছরের একটা ছেলে যদি মালা তিলক পড়ে, সে যদি হরিনাম করে, প্রণামটা কাকে দেব গো? কাকে দেবে? না, ওই বুড়োটারে দেব। কি কষ্ট পাচ্ছেন না? বলুন, এগুলো হচ্ছে কি না? ভাগবত হচ্ছে দর্শন, সনাতন ধর্মের শাস্ত্র হচ্ছে দর্শন। যা দর্শন করলে মানুষের মনুষ্যত্ব জাগ্রত হয়। আমার সনাতন ধর্ম আপনাকে যা দিয়েছে, পৃথিবীর কেউ তা আপনাকে দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, কেউ আপনাকে দিতে পারবে না। এই যে কয়টা কথা হবে, প্রত্যেকটা কথা যদি একটা কথা রং হয়, আপনি আমার জিহ্বা কেটে দেবেন যেটা আপনি রং বলেছেন। কারণ সনাতন ধর্ম মনুষ্যত্বের কথা শিক্ষা দেয়। সনাতন ধর্ম আপনাকে মানুষ তৈরি করার কথা শিক্ষা দেয়। প্রত্যেকটা শাস্ত্র আপনাকে কি চমৎকার কথা, কি চমৎকার, কি দর্শন। শুধু পড়লে তো বসবেন না, এটাকে একটু উপলব্ধি করুন যে যেখানে ব্যাসদেব আছে, পরাশর আছে, বৈশিষ্ট্য আছে, সবাই ওখানে আছে। তার মধ্যে অতটুকু ছেলে ব্যাসের নন্দন, সে হলেন যোগ্য পাত্র। এর কারণ অর্থাৎ তিনি মায়া মুক্ত হৃদয়ে মাঝে নিজেই দেহখানা ভাগবত হয়ে গেছেন, ভক্তির ভাগবত তৈরি হয়ে গেছেন। 3খানা ভাগবত। ভাগবত কয়খানা? কি কি ভাগবত? একটা অচল ভাগবত, এই যে গ্রন্থ, এ চলতে পারে না।
একটা অচল ভাগবত, একটা সচল ভাগবত, আর একটা ভক্ত ভাগবত। অচল ভাগবতকে গ্রহন্ত, এ নিজে চলতে পারে না। সচল ভাগবতকে যিনি এই গ্রহন্ত থেকে আস্বাদন করে এই গ্রহন্তটাকে মস্তকে নিয়ে বিশ্ব জগতে ঘুরে বেড়ায় হরিকথা প্রচারের জন্য, তারা সচল ভাগবত। আর ভক্ত ভাগবতকে ওই সচল ভাগবতের বদন হইতে হরিকথা শ্রবণে করিতে করিতে দেহটাকে রসপাত্র তৈরি করে রাধা গোবিন্দ লীলা দর্শন করিয়া ভজনে লিপ্ত হয় যারা ভক্ত ভাগবত তারা। এই তিনখানা ভাগবত, কয়খানা? মিথ্যা নাকি? কি মিথ্যা কথা? তাহলে এখানে কি বললেন? সনাতন ধর্মের দৃষ্টিটা আগে খালি ওই যে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী শুনলে খালি কাজ হবে না, আগে তত্ত্বটাকে বিচার করতে হবে। আগে বস্তু নির্দেশে করে তত্ত্বেরই বিচার। আগে বস্তুটা কি, বস্তু যদি উপলব্ধি না করতে পারেন তাহলে তত্ত্ব জেনে কোনো লাভ নেই। দুধে আপনার অনেক পুষ্টি অনেক তুষ্টি, যদি দুধই না জোগাড় করতে পারেন তাহলে তুষ্টি আর পুষ্টি দিয়ে কাজ হবে কি? তাহলে আগে কি বস্তু। তাহলে সনাতন ধর্মের বস্তুটা কি এইটাকে উপলব্ধি করা একান্ত কি। আজকে কান্নাকাটি বন্ধ, কান্নাকাটি আজকে বন্ধ। ওই মরা পুরাইনে কান্নাকাটি বহুত হয়েছে, আজকে কান্নাকাটি বন্ধ। আজকে ভগবানের কথাটাকে একটু উপলব্ধি করার চেষ্টা করতে হবে। রাধে রাধে। এই যে মা, মস্তক ঢাকতে হবে একেবারে প্রত্যেকটা মা। কি গরম কি আমার চেয়ে বেশি পড়ছে নাকি? হ্যাঁ, প্রত্যেকগুলো মস্তক ঢেকে বসতে হবে। কষ্ট পাচ্ছে মা? মস্তকটা না ঢেকে বসলে, এখানে তো অনেক লোক আসছে। আজকে যাবো ওই পাড়ায়, আজকে দেখি কয় ঘন্টা গৌরহরি কি বলায় নাকি। হ্যাঁ, বসে থাকবেন তো? কারা কারা বসে থাকবেন না আবার চলে যাবেন? আবার বেদলে কথা বললে আবার উঠি হাঁটা দিয়েন না, কারণ আমাদের তো দোষ আছে। যত সময় আমার পক্ষে কথা পড়ে কয় হয় এইটাই ঠিক, আর যখন একটু বিপক্ষে পড়ে কয় গুসাই যা বললো একটাও ভালো না। ওটা তো মানে নিজের বিপক্ষে পড়ছে, এই জন্য ওটা ভালো না। এটা আমাদের দোষ আছে। তো এইবার শুনুন কত চমৎকার করে সিদ্ধান্ত ভাগবতে দিয়েছে, এইটাকে একটু উপলব্ধি করতে হবে। কত চমৎকার সিদ্ধান্ত। বলছে আপনি যে কখনো সাধু হয়েছেন, আপনার পিতামহর চেয়ে অতি উত্তম কথা বলিয়াছেন। তাহলে উত্তম কথা মানে ভালো কথা। তো এই উত্তম কথা কি? বলছে আপনার পিতামহ অর্জুন, যার রথের সারথি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ, যার রথের সারথি জানুন মহারাজ, ওই কৃষ্ণ শুধু অর্জুনের কাষ্ঠের রথের সারথি নয়, আপনার পিতামহ মনে করেছিল ওই কৃষ্ণ বোধহয় শুধু তার কাষ্ঠের রথের সারথি, তা নয়। যে কৃষ্ণ তার কাষ্ঠের রথের সারথি হিসেবে ওই রথখানা পরিচালনা করেছিল না, ওই কৃষ্ণ প্রতিটা জীবের জীবন রথের সারথি আমার কৃষ্ণ দয়াময়। প্রতিটা জীবের জীবন রথের সারথি ওই কৃষ্ণ দয়াময়। এই দেহরথখানা যতদিন পর্যন্ত প্রাণ কৃষ্ণ না চালায় ততদিন পর্যন্ত চলে না রে। যেদিন এই দেহরথ থেকে কৃষ্ণ নেমে যাবে সেদিন এই দেহরথখানা অহকার্য হয়ে পথে পড়ে থাকবে। যতদিন পর্যন্ত এই দেহরথখানার সারথি হিসেবে ওই আমার অনাদি রাধি গোবিন্দ চালায়, ততদিন পর্যন্ত এই দেহরথখানা চলে। যেদিন তিনি থাকবে না, সেদিন
সেদিন এই দেহখানা আর চলবে না। আপনার পিতামহ শুধু ভেবেছিল আমার গোবিন্দকে চিনতে পারেনি, আমার গোবিন্দকে অর্জুন বুঝতে পারেনি। শুধু অর্জুন নয়, আজও যদি কোনো জীব আমার ভগবান কৃষ্ণকে শুধু সাধারণ মনে করে, তার জীবনটাই নিষ্ফল হয়ে যাবে। কৃষ্ণ কোনো সাধারণ বস্তু নয়, কৃষ্ণ কোনো সাধারণ ব্যক্তি নয়, কৃষ্ণ কোনো জনসাধারণের মতো নয়, আপনার আমার মতো কৃষ্ণ নয়। কৃষ্ণকে জানেন? কৃষ্ণ হচ্ছে এমন একটি বস্তু যে বাহিরেও কৃষ্ণ, ভিতরেও কৃষ্ণ। প্রতিটা জীবের হৃদয় মাঝে কৃষ্ণ পরমাত্মা রূপে অবস্থান করছে। যখন পরমাত্মা থাকবে না, আপনার বাহাদুরিও আর থাকবে না। সেদিন আপনার পথে পড়ে কাঁদতে, পথে পড়ে যেতে হবে। এই জন্য যারা ভাবু, বিজয়বাবু একটা পদ লিখেছে, তুমি যখন যাহা করাও দয়াল রে, আমি তখন এই তাহাই করি, তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। মহারাজ, যদি আপনার পিতামহ সেদিন বুঝতে পারত যে প্রতিটা জীবের জীবন রথের সারথি, সেদিন শুধু প্রতিটা জীবন রথের নয়, ওই অর্জুনের এই দেহ রথের সারথিও ছিল আমার কৃষ্ণ দয়াময়। যদি এই কথাটা অর্জুন সেদিন বুঝতে পারত, তাহলে কি করতো জানো? আমার ভগবানের চরণে প্রান্তে গিয়ে আপনার পিতামহ করজোড়ে দাঁড়িয়ে আমার ভগবানের চরণে প্রান্তে গিয়ে বলিতে পারিত, কৃষ্ণ হে, বলি তুমি ছাড়াই আমার আর কেহ নাই রে, বলি তুমি। ডাবল গাইও। আমার কেহ তুমি ছাড়া। জয় শ্রী রাধে। তুমি রাখো আমার প্রভু সকল পার, বলি তুমি ছাড়া আমার আর কেহ তুমি রাখো সকল পারো, তুমি রাখো সকল পারো, জগতে তুমি, জগতে তুমি বিশ্ব জগতে প্রাণ কৃষ্ণ বিনে
জগতে জীবের আর কেহ নেই। আপনার পিতামহ এই কথাটা তখন বুঝতে পারেনি, আমার কৃষ্ণকে সহসা বুঝতে পারেনি। অর্জুন জিজ্ঞাসা করলেন, আমার পক্ষে কোনটা মঙ্গল হইবে হে কৃষ্ণ তুমি বলো। কি বলেছে বাবা? গীতার মধ্যে কি বলেছে? অর্জুন বলেনি আমার পক্ষে কোনটা মঙ্গল হবে সেটা বলো। অর্থাৎ কৃষ্ণকে বুঝতে পারেনি। যার রথের সারথি মঙ্গলময় কৃষ্ণ, মঙ্গলময় হরি, তাকে জিজ্ঞাসা করছে আমার পক্ষে কোনটা মঙ্গল হবে। তার তো কোনো কিছু জিজ্ঞাসার প্রয়োজন ছিল না। তাহলে আপনার পিতামহর চেয়ে আপনি উত্তম কথা বলিয়াছেন। কি কথা? যার রথের সারথি আমার মঙ্গলময় হরি, সে জিজ্ঞাসা করছে আমারে কোনটা মঙ্গল হবে। আপনি জিজ্ঞাসা করেছেন আপনার কর্তব্য কর্মটা কি, কোনটা শ্রেষ্ঠ? কোনটা শ্রেষ্ঠ? কর্তব্য কর্ম? কোনটা শ্রেষ্ঠ? কর্তব্য কর্ম নয়? কথাটা এখানেও একটা তত্ত্ব লুকিয়ে আছে। যদি এখানে কর্তব্য কর্মের কথা জিজ্ঞাসা করে, আপনারা তো সবাই মানুষ, মানুষের কর্তব্য কর্ম কি বলুন? মানুষের কর্তব্য কর্ম কি? আহার নিদ্রা ভয়, পশুরও আছে মানুষেরও আছে, এগুলো কিন্তু কোনো মানুষের কর্ম নয় নাকি বাবা? পশুর আছে না? যৌন ক্ষুধা পশুর আছে না? আহার ক্ষুধা পশুর আছে না? মানুষের আছে যৌন, মানুষের আছে যৌবন আছে, পশুরও যৌবন আছে, নিদ্রা পশুরও আছে, মানুষের আছে। এগুলো কিন্তু মানুষের কর্তব্য কর্ম নয়। মানুষের কর্তব্য কর্ম কি? মনুষ্য বলে জন্মগ্রহণ করে মনুষ্য দেহটাকে গুরু গোবিন্দের চরণে সুপে দেওয়া, তাহার চরণে দেহ মনকে যৌবনকে অর্পণ করে দিয়ে গোবিন্দ ভজন করা, এটাই হচ্ছে একমাত্র মানুষের কর্তব্য। জয় নিতাই গৌর হরিবল হরিবল। আপনার পিতামহর চেয়ে আপনি অতি উত্তম কথা বলিয়াছেন। আপনি তো সাধু। বলছে না না, আমি সাধু নই। বলছে মহারাজ, হরিণীর নাভিতে কস্তুরী জন্মালে হরিণী ঘ্রাণে, কস্তুরীর ঘ্রাণে বনে বনে ভ্রমণ করে ছুটে বেড়ায়, কিন্তু নিজের নাভিতে যে কস্তুরী জন্মেছে হরিণী যেমন সন্ধান নাহি পায়। যে ব্যক্তি সাধু হয় সে কোনোদিন বুঝতে পারে না যে আমি সাধু হয়েছি। সাধু যে, সে কোনোদিন বুঝতে পারে না যে আমি সাধু হয়েছি। তাহলে বোঝা যায় কি করে? কি বলবো নাকি এখানে? কি এখানে একটু বলবো যে সাধু কিভাবে বোঝা যায়? না থাক, অন্যদিন বলবো। হ্যাঁ বলতে হবে তো? ভাবছেন নাকি আমি না বলে যাব? দেখলাম আপনাদের লোভ আছে কেমন। হরি কথা লোভ না থাকলে তার কাছে বলা যাবে না। যার হরি কথা লোভ আছে তার কাছে হরি কথা বলতে হবে। যার হরি কথা লোভ নাই তার কাছে হরি কথা বলা। এই সাধু আইনি ওই পাশে বসায়, দূরে বসায় রাখছো কেন? এই তোমাকে বিচার হবে, অপরাধ হবে। আমার বাবার সামনে দাও, দাও বাবা, ওঠো। ওই কোনো কথা নেই, আসো। আরে কেউ না জানুক, আমি তো জানি। তুমি এদিকে আসো, আসো বাবা, একবারে কৃপা করো, চরণ ধরে আমার সামনে আসতে হবে। ওই বদন দেখলেই আমার একটু ভালো লাগবে। আসো। ওটা হলো আমার সাধুর মুখ দর্শন, মানে আমার ঔষধ। আমার বেদি হয়েছে তো ঔষধ খেতে হয়। আর এই আজকের যে রোগ সারবে, সাধুর বদন দর্শন করলে এই বেদি দূরে চলে যাবে। রাধে রাধে। রোগ আর বেদি কিন্তু এক নয়। রোগ হয় দেহে আর বেদি হয় আত্মায়। হ্যাঁ, সাধুদের কাছে দিতে হবে। ওরে বাবা, আমার বাবা আসছে, ও দূরে বসবে কেন?
আমার চোখে পড়েনি, আমি অন্ধ হয়েছিলাম এত সময়। জয় শ্রী রাধে। যাক, এই যে ভালো করে বুঝবেন, আপনারা চিনি খান না? এই চিনি খান কি না? ওই আমি আগে খুব খেতাম, এখন খেতে পারি না, কারণ ডায়াবেটিস এসে গেছে। হরি বল। তো এখন এই এতটুকু মিষ্টি এই বলতে পারে? তো বোঝে কারা যে চিনি মিষ্টি লাগে? এই পিছনের বাবারা বলতে হবে, যারা খায় তারা, তাই তো? তাই আমি যদি বলি আমি গোপীনাথ বড় সাধু বড় সাধু, তাতে এখন ওই আপনাদের মাঠে জমি রাখছি 1 বিঘে মনে করেন, এখন ওই জমি আপনারা জাননি, জমি টেনে গেছে, তো আমি তো জমিতে ফসল লাগাবো দেখে গেছি, তো কোদালটা নিয়ে গিয়ে আমি মনে মনে এদিক ওদিক তাকাচ্ছি, দেখছি যে আমার জমিতে 1 হাত বাড়াতে হবে। তো কী করে বাড়ানো যায়? ওই জমির আইল কুবাইয়ে পরের জমির ভিতরে 1 হাত ঢুকোই দিলাম। কায়দা মতো সাধু হয়েছি না? কি সাধু কি আমি কম নাকি? মালাতি লোক তার কম নেই, মালা দেখছেন না আপনাদের? ওই যে কদমবাড়ি সার গরুটার চেয়েও বেশি নিয়েছি। তো বড় সাধু আমি হয়ে গেছি না, কারণ ওই মাঠে গেলে পরে 1 বিঘা 1 হাত ঢুকে যাবো অন্যের জমিতে। তো যদি লোকে বলে, একজন যদি বিচার দেয়, একটা তার গলায় মালা টালা নেই, সাধু ঠাধু না, সে যদি বিচার দেয় আর একজনের কাছে যে আমার জমির ভিতরে 1 হাত ওই সাধু কোদাল দিয়ে কোবাইয়ে ঢুকে গেছে, কেউ বিশ্বাস করবে? কি বলবে? সাধু মানুষে কি করতে পারে? কি সাধুরে কে করতে পারে বলুন? এটা সাধুর। তাহলে এইখানে কি বোঝানো গেল হলো যে সাধু যে ব্যক্তি, এটা কিন্তু সাধু যদি বলে আমি সাধু, তাহলে বুঝবে ওটা শয়তান। কিন্তু যার সঙ্গ করিলে পরে যে সাধু হয়েছে, তার সঙ্গ করিতে করিতে আমার মতো দুরাচারী ব্যক্তি যদি বিন্দু মাত্র প্রেম ভক্তির উদয় হয়, জানিবে পরম সাধু তিনি হয়ে গেছে। এজন্য কি বলছে? হ্যাঁ, এজন্য কি বলছে? হ্যাঁ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। কি জানো? যদি তরিতে বাসনা থাকে, যদি তরিতে বাসনা থাকে, কররে মন সাধু সঙ্গ। কথাটা বোঝা গেছে? তরিতে বাসনা থাকলে কররে মন সাধুর সঙ্গ। তাহলে সাধুর সঙ্গ কি? এখানে বললেন কি? সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তরে খোলা, সাধুর গুণ যায় না বলা। শুদ্ধ চিত্ত অন্তরে খোলা, সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তরে খোলা, সাধুর গুণ যায় না বলা, সাধুর শুদ্ধ চিত্ত অন্তরে খোলা। ও সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশনে প্রেম তরঙ্গ, করো রে মন সাধু সঙ্গ। সাধুর ভজরে ভজরে আনন্দের গৌর। এখানে কি বলছে? সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত কি কি গো? সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত, চিত্তটা শুদ্ধ। এই যে ভোরবেলা স্নান করে তিলক পড়লে কাকের মতো ঘন ঘন 3 বার স্নান করলে সাধু হওয়া যায় না, কারণ যদি চিত্তটা শুদ্ধ না হয়, দেহ খালি স্নান করে সাবান ঘষে পরিষ্কার করলে হবে না, চিত্তটাকে শুদ্ধ করতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা? ভাগবত সাক্ষ্য দিছে, আমি বলছি না,
সাধু কখন, কেমন সাধু, তার গুণ বর্ণনা করছেন সাইজি লালন, যে সাধুর চরিত্র কেমন হওয়া কর্তব্য। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তরে খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশনে হয় প্রেম তরঙ্গ। কোন প্রেম? সাধু পরশনে কিসের কোন প্রেম হয়? কৃষ্ণ প্রেম হয়। প্রেম হলে কি হয়? যার প্রেমে হৃদয়ে উদয় হয়ে যায়, তার ভাব কেমন হয়? যেমন কলির যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার কৃষ্ণ প্রেমে ভাবিত হইয়া মহাপ্রভু কৃষ্ণ প্রেমে ভাবিত হইয়া কি বললেন? ওখানে যাব, কথা আসলে তো মীমাংসা দিয়ে যেতে হয়, তাই না? এই মহাপ্রভু কেমন কৃষ্ণ প্রেম, এই যে সাধু পরশনে কি হয়? মহাপ্রভু কৃষ্ণ প্রেম হৃদয়ে জাগ্রত হয়ে গেল। ঠিক এদিকে গভীর রজনীতে ভাবের বিকাশ ঘটেছে। মহাপ্রভু যখন সুরধ্বনির পার দিয়ে রজনীতে হেঁটে চলেছে, এদিকে কৃষ্ণ প্রেম উদয় হয়ে গিয়েছে। গগনে চাঁদ উদিত হয়ে গেছে। যখনই গগনে চাঁদ উদয় হয়েছে, ওই চাঁদের কিরণ ওই গঙ্গার জলে পড়েছে, জলে পড়েছে। মহাপ্রভু হেঁটে যাচ্ছে সুরদিনী রাতে, গভীর রজনীতে। কৃষ্ণ প্রেম প্রেম উদয় হয়েছে, নাম করিতে করিতে ছুটে চলেছে, আপনা ভুলে গেছে। মহাপ্রভু কে গো? সাক্ষাৎ কৃষ্ণ। আজ নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ নামে প্রেম যখন উদয় হয়েছে, আপনাকে আপনি ভুলে গিয়েছে। যখনই সুরধীনের পার দিয়ে হেঁটে চলেছে, অমনি সুরধনীর দিকে তাকিয়েছে। যখনই গঙ্গার দিকে তাকিয়ে দেখতে পায়, ওই গগনের চাঁদ যেন সুরধনীর ভিতরে পড়েছে, ওই চাঁদের ভিতরেও যেন আমার রাধা গোবিন্দকে দর্শন করছে মহাপ্রভু। মহাপ্রভু ওই চাঁদের মধ্যে, জলের মধ্যে চাঁদ দর্শন করে, ওই জলের মধ্যে যে চাঁদ দেখেছে, ওই চাঁদের মধ্যে রাধা গোবিন্দকে দর্শন করে মহাপ্রভু গোবিন্দকে ধরবে বলে মহাপ্রভু কি করছে? একবার কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়লাম, কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়লাম, বলি কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়লাম, কৃষ্ণ বলে ঝাঁপিয়ে পড়লাম। যখন চাঁদ দর্শন মানে কৃষ্ণ দর্শন করেছে চাঁদের মধ্যে, মহাপ্রভু যখন ঝাঁপিয়ে পড়েছে না, পড়ার সাথে সাথে মহাপ্রভু ভাবে এমন বিভোর হয়ে গেছে, ওই যে কৃষ্ণ ধর্ম বলে যে ঝাঁপিয়ে পড়েছে, এক পড়ায় 13 দিন পর্যন্ত গঙ্গার জলের মধ্যে ছিল। কতদিন? কতদিন? ভালো করে মনে রাখতে হবে। যখনই কুম্ভ আকৃতি হয়ে গেলেন কৃষ্ণ প্রেমে, মহাপ্রভু জলের মধ্যে পড়ে কৃষ্ণ ধর্ম বলে ওই চাঁদকে জড়িয়ে ধরতে গিয়ে, চাঁদকে ধরেনি, ধরেছে কাকে? রাধা গোবিন্দকে। কুম্ভ আকৃতি। কুম্ভ কেমন? হাত পা গুটিয়ে যেমন ভিতরে, কচ্ছপ চিনেন তো? হ্যাঁ,
আপনাদের এই কদম বাড়িতে মাঝে মাঝে ওঠে না? আসে তো? না হলে বানিয়েশ্বর যাবেন। এই যে কর্তারা